হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিলাম খুবই সুন্দর একটা রেসিপি। ধুন্দুল তো অনেকে অনেক রকম করে খেয়েছো। তো ধুন্দুল ফুল কি খেয়েছো? ধুন্দুল ফুল সাধারণত মানুষ পেটে খায়, তো এরকম রান্না করে তোমরা হয়তো খাওনি। তো চলো দেখে নাও আজকের রেসিপিটি। আর এই ধুন্দুল ফুলের রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদি বাড়িতে থাকে। আর যদি না থাকে তাহলে আশেপাশে থেকে তুলে আনে কিন্তু এটা খুবই মন ভরে ভালো করে রান্না করে খাওয়া যাবে। আর এটা রুটি বা পরোটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তোমরা এটা একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। তো ধুন্দুল ফুলটা কীভাবে আমি রান্না করলাম, কি করলাম, তো সব কিছু দেখাবো। তো চলো দেখে নাও আজকের রেসিপিটি। গাছ থেকে আমি ধুন্দুল ফুলগুলো তুলে নিয়েছি, যে দেখতে পারছো অনেকগুলো ফুল নিয়ে এসেছি আমি। তো এই ফুলগুলো আমি এখন এক এক করে ছাড়িয়ে নেব, মানে কুটে নেব। আর ধুন্দুল ফুলের ভিতরে কিন্তু অনেক পিঁপড়া থাকে, সেগুলো থেকে সাবধান থাকে, ভালো করে বেছে নেবে যাতে পিঁপড়া সিপড়া না থাকে, পোকা থাকে, পোকাগুলো না থাকে। আর ফুলটা যে ফুটে যায় সেই ফুলটা দিবে না, খালি গোটাগুলো দিয়ে দিবে, যে গুটিগুলো যে আছে সেগুলো দিয়ে দিবে। এগুলো খেতে কিন্তু ভালো লাগে। আর ফুলের ভিতরে সাধারণত পোকা থাকে আর খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ফুল ব্যবহার করিনি। তো সম্পূর্ণ ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে। আর এরকম করে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো কি করব, ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর রান্না করব। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম ছাড়ানোর পর কীরকম হয়ে গেছে। একটা একটা করে আমি বটি বটি করে ছাড়িয়ে নিয়েছি। আর ফুলের যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি কেটে দিয়েছি কুচি কুচি করে, সেটাও নরম খুবই। তো এলাম রান্না করতে, চলে এলাম। তো এখন ফোড়নে দিয়ে দিলাম মেথি আর জিরা। তো জিরাগুলো আমি ভালো করে ভেজে নেব, তারপর দিয়ে দিলাম আমি একটা শুকনো মরিচ মাছ থেকে কেটে দিয়েছি। তো যাই হোক, মরিচ আর জিরাগুলো ভালো করে কালো কালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে এখন কিছুক্ষণ সময় আমি ভেজে নেব। তো জিরা আর মরিচগুলো আগে থেকে ভেজে না নিলে মরিচগুলো কালো হয় না, সেই জন্য আমি আগে ভেজে নিই, তারপর পেঁয়াজ দিয়ে নিই। তো যাই হোক, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন যে দেখতে পাচ্ছ এগুলো হলো আলু। তো একটা আলু আমি, বড় সাইজের একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সেগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙুলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখো, যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো আলুগুলো আমি কিছুক্ষণ সময় হাফ করে ভেজে নিয়েছি, মানে হাফ সিদ্ধ হয়েছে সেই অবস্থায় এই যে ফুলগুলো যে আছে, ধুন্দুল ফুলের যে গুটিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। তো একসাথে দিয়ে দিলে কী হবে, আলুটা ভালো করে সিদ্ধ হবে না আর ফুলগুলো হয়ে যাবে, সেই জন্য এরকম করে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এই যে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা হাই আঁচে ভাজা যাবে না, একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, বা মিডিয়ামের থেকে কমও রাখতে হবে, যাতে লাহে লাহে ভাজাটা হয়ে যায়। তো অনেকক্ষণ সময় যাবত আমি এটাকে ভেজে নিলাম, এই যে দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে, তার মানে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে। তো এটা ভাজা হয়েই গেছে। তো আর অল্প নাড়াচাড়া করে এগুলোকে আমি নামিয়ে নেব। তো এরকম করে একদিন তোমরা কিন্তু অবশ্যই খেয়ে দেখবে, আর খেয়ে কমেন্ট করে জানাবে। যারা যারা খাও না, যারা যারা জানো না, তারা তারা কিন্তু অবশ্যই এগুলো খেয়ে তারপর আমাকে জানাবে। তো অন্য একটা পাত্রে আমি আজরি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, আর এটা খুব খেতে কিন্তু ভালোই, আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এটা থেকে। তো যাই হোক বন্ধুরা, তো আমার এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তো বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার পাশে থাকবে সব সময়। তো লাস্টে দেখো, এই যে আমি দেখিয়ে দিচ্ছি কত নরম হয়ে গেছে না, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবারও বলছি।